আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইন রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর 3:30 থেকে। তো আজকে ছিল অনেক কিছুর প্রিপারেশন। তো কিভাবে কি প্রিপারেশন নিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কেন এই আয়োজন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু এটা বিকালের ইফতারের জন্য তৈরি করা হচ্ছিল, তার জন্য এখানে পেঁয়াজিগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে। আর এখানে মা হচ্ছে বেগুনিগুলোকে কেটে রেখেছিল। আর এখানে হচ্ছে ফলগুলোকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফলগুলোর মধ্যে ইফতারে যে মোটামুটি ফল থাকে সেগুলোই ছিল, সবগুলো এখানে নেই। যেগুলো আছে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করলাম। আর আজকের আয়োজনে আমি বানিয়েছিলাম হচ্ছে মোহব্বতে শরবত। তো সেটার এখানে আমি চিয়ার সিডসটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চিয়ার সিডসটাকে আমি সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে সেটা ভালোভাবে ফুলে যায়। হ্যাঁ জানি মোহব্বতে শরবতে হয়তো চিয়া সিডস দেয় না, বাট আমার চিয়া সিডসটা বেশি প্রেফার করি কারণ এটা অনেক হেলদি। আর ইফতারে যদি এরকম একটা ড্রিঙ্ক থাকে তাহলে কিন্তু শরীরটা খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবে। তো এই যে আমি তরমুজটাকে হালকা হালকা কুচি করে ভালোভাবে মিক্স করে দিলাম এর মধ্যে। আর এখানে আমি দিয়েছিলাম অল্প একটু চিনি, আর স্পেশালি আমি এর মধ্যে ইউজ করেছিলাম হচ্ছে রুয়াবজা। রুয়াবজার কালারটা আরও একটু অল্প লাগছিল, তার জন্য এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি। যেহেতু রোজার মাস কোনোভাবে টেস্ট করার কোনো উপায় নেই, তার জন্য আন্দাজের মধ্যেই কাজ চালাতে হচ্ছে। আর আমি এখানে অ্যাড করেছি হচ্ছে কাস্টার্ড পাউডার। ওই যে দেখতে পাচ্ছ একটা বয়ামের মধ্যে রাখা আছে। কাস্টার্ড পাউডার দিলে দেখেছি আমি টেস্টটা কিন্তু অনেক বেটার হয়। তার জন্য আমি চেষ্টা করেছি একটু কাস্টার্ড পাউডার অ্যাড করার, এই 2 টেবিল স্পুন মতো। তাই সবটা অ্যাড করে আবারও ঢাকা দিয়ে আমি চলে এসেছি। এখানে মা ভিজিয়ে রেখেছে হচ্ছে আঙুর। মা আসলে ফলগুলো কাটবে আর আমি ওখানে ভাজাটা করব। আর এখানে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল কী করে আমাদের বাড়িতে হয় সেটা তোমাদেরকে আমি আগের দিন শেয়ার করেছি। আর এখানে আছে শসা, আর ওখানে আছে কলা। তারপরে আমি আবারও ভেতরে চলে আসি আসরের নামাজ পড়ার, কারণ এদিকে একবার কাজ শুরু হয়ে গেলে তখন আর ওইদিকে নামাজ পড়ার টাইমটা পেরিয়ে যাবে। তার জন্য আগেই নামাজ পড়ে তারপরে বসে পড়বো কাজ করতে। বাজে হচ্ছে 4টে, আর দেখছো কত রোদ, এখনো এত রোদ, 4টে বাজে তাও। তো তারপরে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই আর কি কি আছে। এখানে আছে হচ্ছে ডিম, 4-5টা বড়ই খারাপ অবস্থা হয়ে আছে, তোমরা প্লিজ এগুলো সাইডগুলো ইগনোর করো। অতটা গুছিয়ে আমি ভিডিও করতে পারিনি আজকে একদমই, তাই যেগুলো যেরকম করেছি সেগুলো নর্মালভাবেই দেখিয়েছি। আর এখানে আমি 2 জায়গায় তেল গরম করতে দিয়েছি, কারণ এক জায়গায় গরম করলে তো তাড়াতাড়ি টাইমের মধ্যে শেষ করতে পারবো না। তো গরম তেলটা আমি বেসনের মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার দুটো কারণ আছে, স্পেশালি হচ্ছে একটা কারণ হচ্ছে এটা অনেকক্ষণ পর্যন্ত যে পকোড়া ভাজো বা বেগুনি যেটা আমি ভাজবো সেটা মুচমুচে রাখবে। আর যখন আমি বেগুনিটা তেলের মধ্যে দেব তখন কিন্তু একদমই তেল টানবে না। তারপরে আমি পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে খুব একটা বড় বা খুব একটা ছোট আমি করিনি, একটা মিডিয়াম সাইজ রেখেছি, কারণ এখানে প্রায় 15 থেকে 20 জনের মতো আজকে ইফতার তৈরি করা হচ্ছে। আসলে আজকে ইফতার করার যে কারণটা সেটা হচ্ছে আজকে আমাদের মসজিদে হচ্ছে ইফতার পার্টি হবে। মানে যতজন মসজিদে প্রায় নামাজ পড়তে যান সবাই মিলে একটা অ্যামাউন্ট তুলে মসজিদে একসঙ্গে ইফতার করা ঠিক আছে, মানে ঠিক করেছে আব্বুরা। তো এখানে আমরা কি করেছি, বাড়ি থেকেই তৈরি করে পাঠাচ্ছি। বাইরে কেনার থেকে ভালো যদি বাড়িতে একটু স্বাস্থ্যকরভাবে জিনিসগুলো তৈরি করা যায়। আর এই যে তৈরি করে দিচ্ছি রোজদার মানুষদের জন্য, সেই নেকিটাও কিন্তু আমরা পাবো। তো অবশ্যই চেষ্টা করবেন রোজার মাসে কিছু গরিব মানুষ বা কোনো মসজিদে বা কোনো মাদ্রাসায় ইফতার করানোর, তাহলে কিন্তু আপনি অনেক বেশি নেকি পাবেন। আপনার রোজার নেকিটাও পাবেন, তাদের রোজার নেকিটাও আপনি কিন্তু পাবেন। তো ইনশাল্লাহ আমরা সবাই এটা চেষ্টা করব। তো এই যে কথা বলতে বলতে আমার বেগুনিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। প্রথমে আমি একটা বেগুনি দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক মতো ব্যাটারটা করা হয়েছে নাকি, কারণ পরিমাণটা যেহেতু অনেকটা। তো দেখলাম না, ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে, বেগুনটা অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর ওপর থেকে এরকমভাবে তেল দেওয়ার কারণে কিন্তু বেগুনগুলো আরও ভালোভাবে ফুলছে এবং ওপরটাও অনেক ভালোভাবে ক্রিস্পি হবে, যেমনটা নিচেটা হচ্ছে। তো এখানে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তাড়াতাড়ির মধ্যে ভাজতে হচ্ছে। বাজে প্রায় 4:45 মতো, 5টা 10-15তে সবাই মিলে ইফতার নিতে চলে আসবে, তো আমাদেরকে সেগুলো তাদেরকে দিতে হবে। তার জন্য আমরা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। এরপরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তারপরে পুরো ভাজাভাজির পরে আমি ভিডিওটা বোনকে করতে বললাম, তখনও চলছে তবুও বললাম একটা ক্লিপ অন্তত নিয়ে এনে শেয়ার করার জন্য। এখানে আমি খবরের কাগজে লিখেছি, হ্যাঁ অনেকেই বলবে খবরের কাগজ অনেক স্বাস্থ্যকর, হ্যাঁ আমি সেটা জানি, বাট সব কিছু এক জায়গায় রাখলে বেগুনিগুলো অনেক তাড়াতাড়ি সগি হয়ে যাবে, তার জন্য আমাকে এরকমভাবে বিছিয়ে রাখতে হয়েছে।
তো এখানে আর এইগুলো যেগুলো বাকিগুলো দেখতে পাচ্ছ থালায় প্লেটে, এটা হচ্ছে আমাদের ইফতার, মানে আমি মা বোন মিলে করব। আর বাবাদের যেগুলো পাঠানো হবে সেগুলো সব এক জায়গায় করা হচ্ছে। বাবা এগুলো হালকাভাবে ঢেকে দিচ্ছে, কারণ খুলে নিয়ে যাওয়া একটু মুশকিল, বা খুলের খাবার নিয়ে যাওয়া উচিত না, তার জন্য এভাবে ঢেকে নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই, বাই বাই।